হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ সফরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ক্রুজের তৃতীয় দিনে 24 ঘন্টায় কাটবে গভীর সমুদ্রে। প্রথম দুদিনের ক্রুজের ভিডিও দেখতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। তাহলে চলুন আজকের 24 ঘন্টায় একসাথে এক্সপ্লোর করি এই রয়্যাল ক্যারিবিয়ানের বিভিন্ন রেস্টুরেন্ট, ক্যাসিনো, মল, থিয়েটার, ইনডোর আউটডোর গেমস, পুল এরিয়া, মানে এক কথায় পুরো জাহাজটা। যখন থেকে ক্রুজে আসবো ঠিক হয়েছে তখন থেকেই মনে হতো সমুদ্রের মাঝে সূর্যোদয় দেখতে ঠিক কেমন লাগবে। তো আজ সকাল সকাল উঠেই দেখি আকাশের ঠিক এই অবস্থা। গতকালও আকাশ এইরকমই মেঘে ঢেকেছিল। যাই হোক, মাঝ সমুদ্রে হয়তো এটাই স্বাভাবিক। ব্রেকফাস্টে যাওয়ার পথে সামনে পড়লো এই রোবট বারটা। এখানে ড্রিঙ্কস অর্ডার করলে এই রোবটটাই বোতলের ছিপি খুলে গ্লাসে ঢেলে সার্ভ করে দেয়। এত সকালে তো কাউকে এই রোবট বারে দেখছি না, তবে সামনেই ক্যাফে 270-তে দেখি ব্রেকফাস্টে কি আছে। অরেঞ্জ জুস, আপেল জুস। এখানে খাওয়ার অপশন পছন্দ হয়নি, তাই এখন লিফটে করে চললাম ওপরে। আর লিফটের মেঝেতে দেখুন আজকের বারটা দেওয়া আছে। এটা আবার প্রতিদিন রাত 12টায় পাল্টে যায়। এখন আমরা আছি এখানকার সবচেয়ে বড় রেস্টুরেন্ট উইঞ্জামারে। এখানে অন্য দেশের পাশাপাশি ভারতীয় খাবারের প্রচুর ভ্যারাইটি। এত খাবার ব্রেকফাস্ট নাকি লাঞ্চ সেটাই বোঝা কঠিন। যাই হোক, আমরা বেশ অনেক রকম খাবার নিয়েই জানলার ধারে বসে পড়লাম। আর এই সমুদ্র দেখতে দেখতে খাওয়ার যে কি অনুভূতি সে আর কি বলবো। খেয়ে দিয়ে এবার চললাম বাম্পার কারে চড়তে। করেছে এ বাবা, এরা আবার একে অপরকে ধাক্কা দিয়ে দিচ্ছে। তো আর ছাপানো হচ্ছে না, তো আবার আমরা সন্ধ্যে কটা, 6টায় গো। সন্ধ্যে 6টার সময় আবার আমরা চলে আসবো। কিন্তু এটা দেখে তো ভীষণ হাসি পাচ্ছে, একে অপরকে একদম ধরাম ধরাম করে ধাক্কা মারছে। আর আমি তো গাড়ি চালাতেও জানি না আমি পারবো নাকি, আমার তো ভয়ই করছে। এখন আমরা এসছি এই ব্যালকনি মতো যেখানে করা আছে একেবারে ওই 14 ফ্লোরে। এগুলো সব টাকা দেওয়া অ্যাক্টিভিটি, আর এগুলো আমরা করছি না, এগুলো একটু দেখতে এলাম। আর আমি পারতামও না করতে বাবা, এত সাহস আমার নেই যে আমি এইগুলো পারবো। ও বাবা, ও ও উল্টো দিকে আমাকে টেনে নিয়ে পালিয়ে যেত। দেখতে খুব মজা লাগছে। আর ওই মেয়েটা না না বটে, এখানে হেলমেট আলাদা আর ওদের আলাদা হেলমেট। ইনস্ট্রাক্টর দুটো তো খুব কায়দা করে উড়ে দেখালো, কিন্তু যারা টাকা দিয়ে করছে তাদের 1 মিনিটেই নামিয়ে দিচ্ছে, তাও আবার ধরে ধরে ওড়াচ্ছে। এই সব দেখতে দেখতে অনেক অনেক মজা পাচ্ছি। এবার ওই ধারে যে একটু ছবি তুলে নিচ্ছি। অনেক ভয় লাগছে, আমার পা গুলো কেমন শিরশির করছে। আমি তো এতক্ষণ বুঝতেই পারিনি যে এটা, তারপরে এসে দেখছি বাবা এই জায়গাটা কাঁচের করে রেখেছে। কি পা দুটো শিরশির করছে নিচে তাকালে। দেখো পড়লে একবারে জল আমি সমান নিচের দিকে তাকালে আমার কেমন ধরাস ধরাস করছে বুকটা। কাঁচের মধ্যে দিয়ে হ্যাঁ গো, মানে এটা যদি ফেটে, বাবা এসব কথা। এটাও আর কি খেলছে কে জানে, আমাদের ওধারে তো কাউকে কখনো দেখিনি খেলতে। সামনে ওটা আবার গাড়ির মতো কি দেখি তো। আমরা তো হট ডগ খেয়ে এখন হট হতে চাই না। অনেকক্ষণ রোদে রোদে ঘুরে বেশ গরম লাগছে, যাই সুইমিং পুলে। তবে তার আগে এই পান্ডাগুলোর সামনে একটু পোজ দিয়ে নিই। কেমন কোন প্রচুর গরম, তবে খানিক পরে গরমটা একটু কমছে আর অনেক অনেক বুদবুদ। এই যে আমরা দুজন এখন সেজে গুজে চললাম ফটো সেশন করতে। চলো। হ্যাঁ। কি যে মজা লাগছে। আবার আমরা সেই উইন্ড আবার এই খেতে চলে এসেছি।
কত দেশে কত রকমারি খাবার, কোনটা ছেড়ে যে কোনটা নেব ভাবতে না পেরে সবই একটু একটু করে প্লেটে নিয়ে নিয়েছি। এবার দেখি কোনটা কেমন খেতে। খাবারের টেস্ট তো বেশ ভালো ছিল, তবে ওই পাহাড় প্রমাণ খাবার যতটা সম্ভব শেষ করে এখন চলে এসেছি জাহাজের একেবারে সামনে। নিচের ওই ডেকটাই যাব ভাবছিলাম, তবে শুনছি ওখানে যেতে আবার টাকা লাগবে, তাই ওপরেই এই খোলা ডেকটায় চলে এলাম। আর এখান থেকে কি সুন্দর পুরো জাহাজটাই দেখা যাচ্ছে। আর এইদিকে চারিধারে জল আর জল, ওই দূরে দূরে দেখা যাচ্ছে। নিচে এসে রুমে যাওয়ার পথে ক্যাফে 270-তে দেখে নি লাঞ্চে ওদের কি মেনু ছিল। এই যে আমি একটা অরেঞ্জ এনেছি, সেই অরেঞ্জটা এখন আমি খাবো। সকাল থেকে অনেক ঘোরাঘুরি করে এবার রুমে এলাম একটু রেস্ট নিতে। আর রুমে আমার সবচেয়ে পছন্দের জায়গা এই বড় জানলাটা। এই জানলার ধারে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কত সুন্দর সুন্দর কল্পনা যে আসে, আর সময়ও যে কোথা দিয়ে কেটে যায়। শপিং মলগুলো আর অনেক প্রচুর প্রচুর দোকান, ঘড়ি, গয়না, তারপর জামা কাপড়, ব্যাগ। তো এখানে প্রচুর লোকে দেখছি কেনাকাটাও করছে, তা আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। এখানে তো দেখছি বিভিন্ন নামি ব্র্যান্ডের সব জিনিসপত্র, এর দাম তো এমনিতেই বেশি, তবে জাহাজে দেখছি এমনি মলের তুলনায় প্রায় 1.5 গুণ দাম বেশি। আর এত দাম দিয়ে মানুষের যে জিনিস কেনার কি ধুম তা আর কি বলবো। তবে এই দোকানগুলোতে ঢুকে মনেই হচ্ছে না যে জাহাজে আছি। মলের মতোই পরপর সব বড় বড় দোকান। এখানে দামি দামি ঘড়ি থেকে শুরু করে গয়না, জামা কাপড় কি না নেই। এই ব্যাগটা দেখতে সুন্দর লাগছে, এই ব্যাগটা দেখতে বেশ সুন্দর লাগছে। আমি জানি আমাকে বলছে। মল ঘুরতে ঘুরতে বাম্পার কারে চাপার সময় হয়ে গেছে। আর এদিকে দেখছি একটা বিশাল বড় কেক কাটা হচ্ছে। ক্রুজের শেষ দিনে এই কেক কাটাটা এদের একটা প্রথাই বলতে পারেন। বাম্পার কারে আমাদের টার্ন আসতে আসতে টুকুস করে এই হট ডগটা খেয়ে নিই। অবশেষে আমাদের সময় এসেছে। কতটা এক্সাইটেড সেকেন্ডের জন্য? অনেক। বলো যাওয়া যাক। অনেক মজা। আমি প্রথমে গাড়িটা অনেক ভালো করে চালাতে পারছিলাম, তারপরে অনেকজন এসে একসাথে আমাকে ধাক্কা দিয়ে দিল, তো আমি আর গাড়িটা সেখান থেকে ঘুরিয়ে নিয়েই যেতে পারলাম না, তাই আবার লাইনে দাঁড়িয়ে পড়েছি, আবার চালাবো গাড়ি। বাম্পার কার চালিয়ে তাড়াতাড়ি চলে এলাম সূর্যাস্ত দেখবো বলে, তবে সূর্যি মামা সকালের মতোই এখনো মেঘের আড়ালে লুকিয়ে লুকিয়ে অস্ত চলে যাচ্ছে। কি আর করা যাবে, যাই দেখি ভিতরে আর কি কি খেলা আছে। আমরা 3বার বাম্পার কারে রাইড করে নিয়েছি, একবার তীর মেরে নিয়েছি। তীরটা আর কি আমরা যখন গেলাম না তখন ওদের বন্ধ করার সময় হয়ে গেছে, অনেক ও রিকোয়েস্ট করলো যে একটা তীর অন্তত মারতে দেওয়ার জন্য, তো সেটাই আমি মারলাম। তো আমি তো ঠিকঠাক ভাবে ছাড়তেই পারছিলাম না। যাই হোক, এবার আমরা লিফটে উঠে পড়েছি। এবার ওদের যেহেতু 9টা অবধি ডিনার টাইম, ওখানে যেতে হবে, তারপর একটু ধীরে সুস্থে বসে খাওয়ার সময় দেয়, কিন্তু যেতে অন্তত 9টার মধ্যে। উইনজামার রেস্টুরেন্টে তো দেশি বিদেশি সব খাবারেরই প্রচুর ভ্যারাইটি, তবে আজ ফাইনাল ডিনারে কিছু স্পেশাল ডিশও করেছে, যেমন ডেজার্টে এই চকলেট ফাউন্টেনটা। আমরাও 2টো স্টিক নিয়ে নিলাম। ডিনার প্রচুর নিয়েছি, ডেজার্টটা দেখাও, কি কিউট দেখতে। এইটা এই স্ট্রবেরি, এগুলো চলুন শুরু করে ফেলুন। খেয়ে দিয়ে এবার চললাম শো দেখতে। আর লিফটে যেতে যেতে প্রতিটা ফ্লোরে দেওয়ালের ছবিগুলো দেখতে ভারী সুন্দর লাগছে। হ্যাঁ বলছো চলুন দেখা যাক, রয়্যাল থিয়েটারে শো দেখতে চলুন। এক্সাইটেড, এটা আবার কেমন শো হবে দেখার জন্য। Where are you now?
ওই যে ডুপ্লিকেট করে। সুপার হিরো শো তো দারুণ লাগলো, আর এই শেষ বেলা ওপরটায় মন ভরে আরেকটু ঘুরে নি। ছবি তোলার কত ভিড় ছিল, তারপরে এই যে পাহাড়ে চড়া। আপনি তুলে দিলে কি করছেন আবার? অনেকে আবার সিনেমা দেখছে, সিনেমা হলে সিনেমা শুয়ে এখানে সিনেমা দেখছে। এটা হচ্ছে রাতের ভিউ, এই স্কাই প্যাড রয়্যাল ক্যারিবিয়ানের লোগো। এবার আমরা পিজা ভবনে ফেরত যাই নাকি? 11টা বাজলো, আপার ডেক তো প্রায় ফাঁকা, তবে নিচে অনেক লোকজন আছে। রাত তো বেশ অনেকটাই হলো, এবার যাই রুমে। আর এই সিঁড়িটা আবার ক্যাসিনোয় গিয়ে শেষ হয়েছে। কিছু মানুষের যে কি জুয়ার নেশা তা এখানে ভালোই বুঝতে পারছি। তো এক্ষুনি রুমে এলাম, তো এখনও চেঞ্জও করিনি। এবার তো প্যাক করতে শুরু করব, কাল 8টায় আমাদের ক্রুজ থেকে নামতে হবে। শেষবেলায় মনটা তো একটু খারাপ করছে, কারণ এই 3টে দিন এত আনন্দ করে কাটালাম। তো আজকে গুড নাইট, বাই বাই। ক্রুজের শেষ সকালে সকলকে সুপ্রভাত। দেখুন, লিফটের স্যাটারডে থেকে সানডে হয়ে গেছে, এখন বাজে 6টা। ভোরের আলো ফুটতে শুরু হয়েছে, আর জাহাজ সিঙ্গাপুর বন্দরে লেগে গেছে। যে আমরা একেবারে উপরে চলে এসেছি, আর এই যে সানরাইজ একটি জায়গাটাই হবে, তবে মেঘ আছে, বোঝা যাবে না। তার ওই যে দূরে প্লেন যাচ্ছে, প্রচুর জাহাজ লেগে আছে। এই যে প্লেন থেকে না এই রকম জায়গাগুলো আমরা দেখতে পাই, যে জাহাজের ওপরে প্রচুর আলো জ্বলা। এই যে এখান থেকে মেরিনা বে স্যান্ডস একদম পরিষ্কার দেখা যাচ্ছে। বোটগুলো আসা যাওয়া করছে, আর আমরা এসেছিলাম এই যে গ্লাসের যে রাস্তাটা। হ্যাঁ, কাল তো একদম সেই ফেনা টানা দেখা যাচ্ছিল, আর শুধুই জলের ওপরে দেখা যাচ্ছে। জাহাজের ওই নিচেটা, আমরা যেহেতু একেবারে ওপরে আছি, জাহাজের নিচের সব জানলা টানলাগুলো দেখা যাচ্ছে। এখনো অনেকের যাদের চেক আউট টাইম 9টায়, তারা এখনো বেশ শান্তিতে সব ঘুরে দেখছে। যাদের আবার আমাদের আরো আগে, তাদের তো এতক্ষণে সব কিছুই লাগেজ টাগেজ নিয়ে বেরিয়েও করতে হচ্ছে। যাই হোক, সব কিছুকে রেখে চললাম, বাই বাই। এবার যাই ব্রেকফাস্টটা করে নিই। আজ যা ব্রেকফাস্টে ভিড়, সবাই তো একটু পরেই নামবে, তাই এত তাড়াহুড়ো। খিদে তো খুব একটা নেই, দেখি কি আছে। কিছুই খেতে পারছি না। শেষবারই 8টা এই লিফটে চাপবো না। আমাদের রুম চেক আউট টাইম 8টায়, আর এখন বাজলো 7:45। এবার যাই রুমে। শেষবারের মতো আমাদের বেড সাইড উইন্ডো থেকে বাইরের সমুদ্রটা একবার দেখে নিলাম। ব্যাগ তো কাল রাতেই গুছিয়ে রেখেছিলাম, আর এখন সব টুকটাক জিনিসগুলো ভরে নিয়ে চেক আউটের জন্য আমরা রেডি। যে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এই যে সব বাইরে সব লাগেজপত্র সবার নামানো আছে। ক্রুজের চেক আউট প্রসেস খুবই সহজ, কেবল রুম কি দুটোকে স্ক্যান করে বেরিয়ে গেলাম। আর এই কি দুটো আমাদের কাছে স্মৃতিচিহ্ন হয়ে থেকে গেল। কি এই যে ওর আর এই যে আমাদের ক্রুজের সফর শেষ। 3 দিন আগে আমাদের এখান থেকে ওয়েলকাম হয়েছিল, আর আজ এখান থেকে ডিপার্চার। রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ দেখে নিয়ে এই যে কত বড় জাহাজ। আমাদের ইমিগ্রেশন তো হয়ে গেল, এবার সিকিউরিটি চললাম। সিকিউরিটি চেক ইন হয়ে গেলে বেরিয়ে পড়বো এখান থেকে। বাপরে, দেখুন সুটকেসের পাহাড়টা, 2 দিনের জন্য যে কত জিনিস নিয়ে গেছে। সিকিউরিটি চেক ইনও কমপ্লিট, এবার বেরোনোর পালা। 3 দিন আগে এখান থেকেই ঢুকেছিলাম, আর আজ এখান থেকেই আবার প্রস্থান। বন্দর ছেড়ে আমরা চলে যাচ্ছি। ওই যে আমাদের জাহাজ দেখা যাচ্ছে, ওই সামনে আমরা কত ছবি তুলেছি। আর এই সুন্দর রাস্তা ধরে এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাব মেট্রো স্টেশন অবধি।
আমাদের ক্রুজের ভিডিও এখানেই শেষ করছি। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।